নমস্কার। আজকে বিশেষ রকম আলোচনা করব। কি বিশেষ আলোচনা? সামনে আমাদের শারদীয়া দুর্গোৎসব। অলরেডি আমি এরকম অনেক রকম প্রোগ্রাম দিয়েছি, মাসিক রাশিফল বলুন, সাপ্তাহিক রাশিফল বলুন, আমার দিগদর্শন চ্যানেলেও দিয়েছি। আবার পিতৃপক্ষ নিয়ে, আর যেহেতু এটা পিতৃপক্ষ চলছে, বুধের ট্রানজিট নিয়ে দিয়েছি, শুক্রের ট্রানজিট নিয়ে দিয়ে ষড়াষ্টক দোষ নিয়ে দিয়েছি। সব রকম প্রোগ্রামই আপনারা আমার দুটো চ্যানেলেই দেখতে পাবেন, দিগদর্শন আর দিগদর্শন মন্ত্রতে। তার জন্য চ্যানেল দুটো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। আজকেই এরকম একটা প্রোগ্রাম দিচ্ছি যে পুজোর আগে কোন কোন রাশির জন্য আর্থিক জায়গাটা একটু বেশি বেটার হবে, অর্থাৎ আর্থিক রেটে 12 রাশির কেমন যাবে আর্থিক জায়গাটা। চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নিই মেষ থেকে মিন কেমন যাবে। মেষ রাশি, এই সপ্তাহে আপনার ভাগ্য আপনার অনুকূলে থাকবে। আপনার শ্রম বুদ্ধির জোরে ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে এই সপ্তাহ, বলতে 23 তারিখ থেকে 29 তারিখ। আপনি যদি বিবাহিত হন, আপনার শ্বশুরবাড়ি থেকে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে। আপনার যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা যদি বিশেষ করে আয়রন বা মেডিসিন রিলেটেড কোনো ব্যবসায় জড়িত থাকেন, তাহলে আপনি যত সেখানে মুনাফা লাভ করতে পারবেন। ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ অর্থাৎ টেনশনটা বাড়তে পারে। আপনি যদি একটু নিজেকে ডিপ্লোম্যাটিক হতে পারেন, তাহলে আপনাকে এই জায়গাটা আপনি অনেক ডেভেলপ করতে পারবেন, অর্থাৎ ব্যবসা যারা আপনারা ডেভেলপ করতে পারবেন। যারা দূরে রয়েছেন তাদের জন্য এই সময়টা অনেকটা ভালো হবে, বা আপনার সন্তান রয়েছে, আপনার সন্তান যদি আপনাদের অনেকটা দূরে থাকে, তাদের জন্য আপনার অনেকটা টেনশন বাড়বে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার সময়টা যথেষ্ট শুভ, তবে বিনিয়োগের জন্য আপনাকে অবশ্যই কাগজপত্র ভালো করে চেক করে সেখানে বিনিয়োগ করে, বিশেষ করে বাড়িঘর কেনার ব্যাপারে বা কোথাও যদি ইনভেস্ট করতে হয়। পুরনো বন্ধুর দ্বারা আপনার যোগাযোগ হবে এবং তার দ্বারা উপকৃত হবেন। কাজের জায়গাটা কোনো সমস্যা দেখা যাতে আপনার হয়তো সে জায়গাটা একটু মনটা একটু অস্থির হয়ে যেতে পারে। চলে আসি বৃষ রাশি। সপ্তাহের শুরুতেই কর্মের জায়গায় কিছু সমস্যা দেখা দিলেও আপনি নিজের বুদ্ধির দ্বারা, অর্থাৎ একটু উপস্থিত বুদ্ধি দ্বারা আপনি সেই সমস্যাতে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের জন্য আপনি কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে, অর্থাৎ 15 টাকা ভালোভাবে আদায় করতে পারবেন। কর্মপ্রার্থীদের মনগত বা কর্মলাভের সুযোগ আসবে। আমদানি রপ্তানি ব্যবসায় যুক্ত যারা জাতক জাতিকাদের জন্য, অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করছেন, তাদের কিন্তু এই সপ্তাহটা অভাবনীয় সাফল্যতা আসবে। বাবা মার সাথে সম্পর্কটা ভালো হবে, কিন্তু বাবা মাকে না ভীষণ আপনার উদ্বেগ তৈরি, বাবা মার কোনো কারণে চোট আঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে বাবা মার, তার জন্য আপনার টেনশন হতে পারে। আপনি শিক্ষার্থী হয়ে থাকেন, আপনাকে এই সপ্তাহে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। নতুন গাড়ি কেনার ব্যাপারে বা গাড়ি রিনোভেট করার, বাড়িটা রিপেয়ার করার, গাড়িটা রিপেয়ার করার কোনো আপনার লোন নিতে হতে পারে, বা বাড়িটা রিপেয়ার করে আপনার লোন নিতে হতে পারে। কর্মক্ষেত্রে জায়গা বা কাজের জায়গায় বসের কাছ থেকে কোনো প্রশংসা পেতে পারেন, বা আপনার সহকারী বা সহকর্মী যারা আপনাকে পিঠ চাপড়ে প্রশংসা করতে বা তাদের থেকে কোনো গিফট পেতে পারেন। যারা বয়স্ক লোক, বিশ্বাসী লোকেরা, তাদের এই সপ্তাহে খাদ্য খাদ্যের ব্যাপারে এবং চলাফেরার ব্যাপারে সাবধান, যদি কোনো কারণে সুগার বা প্রেশারটা একটু বাড়তে পারে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি এই সপ্তাহটা, এই আর্থিক জায়গাটা ভালো মন্দ মিশিয়ে চলবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলবেন। বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ভালো একটা সম্পর্ক তৈরি হবে, এবং আপনি যদি এই সপ্তাহে পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু সাকসেস পাবেন। কিন্তু শরীরটার দিকে নজর রাখুন, কেন আপনি এতটাই পরিশ্রমের মধ্যে ইনভলভ থাকবেন, হয়তো খাবারটা ঠিকমতো খাবেন না, তাদের স্বাস্থ্যহানি হতে পারে। অবিবাহিত যারা, তাদের নতুন করে সম্পর্ক, নতুন করে বিবাহিত ব্যাপারটা কোনো যোগাযোগ হতে ফাইনাল হতে পারে। এবং অবশ্যই যদি বিয়ের জন্য ফাইনাল কোনো ডিসিশন নেয়, অবশ্যই কোষ্ঠী বিচার করবেন। পরীক্ষার ফল ভালো করার জন্য অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে যারা স্টুডেন্ট আছেন। খুচরো পাইকারি ব্যবসায়ী যারা, তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো চলবে। যদি আপনি বিনিয়োগ করেন, অর্থাৎ ইনভেস্ট করেন, এই সপ্তাহে কিন্তু আপনার কোনো বাধার সম্মুখীন হতে হবে, অর্থাৎ বিনিয়োগ করার আগে 5 বার ভেবে করে, নাহলে সেটা লস হতে পারে। সন্তানের শিক্ষার উন্নতির জন্য আপনি যথেষ্ট নিজেকে গর্বিত মনে করবেন। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি এই সপ্তাহটা আর্থিক দিক, মানসিক সব দিক দিয়ে কেমন যাচ্ছে। কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরের উপর ডিস্টার্ব হতে পারে বা লেথার্জি আসতে পারে। আপনার ব্যবহারে প্রতিবেশীদের কাছ থেকে আপনি সম্মান পাবেন। সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনার মেন্টাল চাপ হতে পারে। পড়াশোনার ফলের উপর প্রভাব পড়তে পারে।
ব্যবসায়ীদের আগের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ যারা ব্যবসায়ের পুরনো অর্থ বাইরে পড়ে আছে তাদের অর্থ পাওয়ার সম্ভাবনা। ফ্যামিলিতে কিছু ছোটখাটো ভুল ত্রুটি উপেক্ষা করে সকলকে নিয়ে আনন্দে কাটা, অর্থাৎ কারোর সাথে ইগো প্রবলেম বা বেশি রাগ জেদটা ভুলে যান, সকলকে নিজে আপন করে জয়ী করার সামনে পুজো, যত নিজেকে লোকের সাথে মিলেমিশা করবেন তত সম্পর্কটা ভালো হবে, ইগোইস্টিক ব্যাপারটা ছেড়ে দিয়ে। এবং আপনার বন্ধু যদি থেকে থাকে বন্ধুদের সাথে এই সপ্তাহে বুঝে শুনে চলবে, কারণ কারোর থেকে কেউ আপনার কোনো বন্ধু হয়তো আপনাকে পিছন থেকে কোনো হয়তো আপনার কোনো ক্ষতির চিন্তা বা অসহযোগিতা করতে পারে, বি কেয়ারফুল। মায়ের শরীরটা একটু ডিস্টার্ব, কর্কট রাশির মায়ের শরীরটা একটু ডিস্টার্ব, অর্থাৎ মায়ের শরীরটা ভালো যাবে না, বিশেষ করে ঠান্ডা লাগার কোনো ধাত হতে পারে। গুরুপাক বা উত্তেজ কোনো পানীয় খাওয়ার ফলে আপনার কিন্তু পেটের সমস্যা, লিভারের সমস্যা আসতে পারে। সিংহ রাশি, সপ্তাহের শুরুতেই আপনার কাজের জায়গায় প্রেসারে থাকবেন। বিদ্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। ভাই বোনদের বিপদে আপনার পাশে দাঁড়াতে হতে পারে। আপনাকে কাউকে ধার দিতে হতে পারে, লোন দিতে হতে পারে, টাকা দিয়ে বা অর্থ দিয়ে হেল্প করতে পারে। ব্যবসায় কোনো কর্মচারীর জন্য আপনার লোকসান হতে পারে, ব্যবসায় আপনার কোনো কর্মচারীর জন্য আপনার লোকসান হতে পারে, অর্থাৎ কোনো কর্মচারীর সাথে মনোমালিন্য হতে পারে। এই সময় কোনো নতুন গাড়ি বা নতুন কিছু কেনার আপনি প্ল্যান করতে পারেন, সেটা সাকসেস হতে পারে। কর্মসূত্রে আপনি বাইরে কোথাও যেতে পারেন, বা আপনি কর্মসূত্রে হয়তো বাইরে থাকেন, আপনি বাবা মার সাথে দেখা করতে আসতে পারেন। এবং জীবনে যে কোনো পরিস্থিতিতে আপনি মাথাটা ঠান্ডা রাখুন, কেন আপনার বিষয়ে মাথাটা রেগে যাবেন এবং ভীষণ একটা রাগ জেদ তৈরি হবে। এই সময় পুরনো কোনো যদি আপনার আইনি ঝামেলা থেকে থাকে, যদি এই মধ্যে কোনো ডেট পড়ে এই সপ্তাহের মধ্যে, সেটা কিন্তু আপনার ফেভারে থাকবে। এবং আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন, এটা সাবধান। আপনার কোনো পারিবারিক সম্পত্তি এই সপ্তাহে একটু বুঝে শুনে আপনি হ্যান্ডেলিং করবেন, নাহলে সেটা ভুল ডিসিশন হতে পারে। আপনি যদি এন্টারটেন মুডে থাকেন, অবশ্যই এই সপ্তাহে সেরকম হয়তো কোনো সুযোগ আসবে, সেখানে নিজেকে একটু চোখ কান খুলে চলবেন। এবং আজ এই সপ্তাহে কিন্তু আপনার কোনো কারণে বদনাম হতে পারে। চলে আসি কন্যা রাশি। ব্যবসায় উদাসীনতার জন্য আপনার কোনো কারণে ব্যবসা একটু লস হতে পারে। খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু এই সপ্তাহে কোনো নতুন সুযোগ আসতে পারে। খেলাধুলার সাথে যারা যুক্ত, অর্থাৎ বড় জায়গায় রয়েছেন, কোনো ডিভিশনে খেলছেন বা ভালো জায়গায় আছে, তাদের কিন্তু কোনো সুযোগ আসতে পারে। বন্ধুকে কোনো বিপদে অর্থ দিয়ে হেল্প করতে হতে পারে, এবং যে হেল্প করেছিলেন সেখান থেকে টাকা রিকভারি করতেও পারেন আপনি। আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার মানে পার্টনারের জন্য আপনি যে লোকের সাথে যে আপনার বা আপনার ফ্যামিলির মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটা অনেকটাই মিটে যাবে আপনার পার্টনারের দ্বারা, অর্থাৎ ভাইয়ের সাথে যে ভুল বোঝাবুঝি চলছিল সেটা কিন্তু আপনার মিটে যাবে। নববিবাহিতর সাথে দাম্পত্য জীবন যথেষ্ট মধুর হবে। কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। বয়স্ক জাতক জাতিকা যারা, তার পথে ঘাটে কিন্তু, অর্থাৎ রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। হঠাৎ কোনো খবরে আপনার মানসিক অস্থিরতা তৈরি বা মানসিক চঞ্চল্য বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে ব্যবসার জন্য চিন্তা ভাবনা করুন, তাহলে সাকসেস পাবেন। চলে আসি তুলা রাশি। অত্যাধিক ব্যয়ের জন্য আপনার সঞ্চয়টা কম হবে। প্রতিবেশীর সাথে জমি জমা সংক্রান্ত কোনো সমস্যার মানসিক কষ্ট পেতে পারেন। প্রতিবেশীর সাথে কোনো জমি জমা সংক্রান্ত সমস্যায় মানসিক উদ্বেগ বাড়বে। সন্তানের বদমেজাজি স্বভাবের জন্য আপনার ফ্যামিলিতে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। পুরনো বন্ধুর সাথে বহুদিন বাদে নতুন করে সম্পর্ক তৈরি হবে। সপ্তাহের শেষের দিকে আপনার ব্লাড প্রেশারটা একটু বাড়তে পারে। আপনার লাইফ পার্টনার শরীরটা একটু ডিস্টার্ব হবে, বিশেষ করে পেটের প্রবলেম বা মাথার কোনো প্রবলেম হতে পারে। যদি আপনি ট্যুরিজম বা ট্রান্সপোর্ট রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন, তাহলে এই সময়টা কিন্তু আপনার যথেষ্ট ফেভারে থাকবে। ব্যবসায় মোটা অঙ্কের বিনিয়োগ এই সময় এই সপ্তাহে করবেন না। কোনো প্রতারকের পাল্লায় পড়ে আপনার অর্থ লস হতে পারে। পৈতৃক সম্পত্তি রক্ষণের দায়িত্ব নিয়ে পরিবারে একটু অশান্তি হতে পারে। রাস্তাঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন অবশ্যই আপনার করা উচিত। এবার বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এই সপ্তাহটা আর্থিক জায়গাটা বা মানসিক জায়গাটা বা আদার্স যোগাযোগ জায়গাটা কেমন হবে, চলুন তাহলে জেনে নেওয়া যায়। যেহেতু পুজোর আগের সপ্তাহ, এটা হচ্ছে পুজোর আগের সপ্তাহ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল। কেননা আর্থিক জায়গা ডেভেলপ না হলে কিন্তু আমাদের সামনের সপ্তাহটা উৎসবের সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে, সুতরাং অর্থ আমাদের দরকার হাতে। চলুন তাহলে জেনে নিই বৃশ্চিক রাশি। শিল্পী বা যারা ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের নতুন করে যোগাযোগ হতে পারে। আপনার যে সন্তান থেকে থাকে, সন্তানদের নিয়ে আপনার একটু সন্তানের টেনশন হতে পারে। আপনার সন্তান আপনার অর্থ না বুঝে অর্থ খরচ করে ফেলবে, এর জন্য কিন্তু আপনার একটা মানসিক কষ্ট পেতে পারেন। রাস্তাঘাটে বা কর্মক্ষেত্রে
বিতর্কিত বিষয়ে বেশি মাথা ঘামাবেন না, সেখান থেকে আপনি যতভাবে নিজেকে অ্যাভয়েড করে চলবেন। যদি আপনি চাকরি করে থাকেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ব্যবহারে বা আপনি তার ব্যবহারে একটু অসন্তুষ্ট হবেন। তার জন্য তার সাথে সপ্তাহের শেষে অবশ্যই সম্পর্ক ভালো করে রাখার চেষ্টা করবেন। তাহলে যদি আপনি তার সাথে তাল মেলাতে পারেন, অবশ্যই আপনার পদোন্নতি এবং অর্থোন্নতি দুটোই হবে। এটা কিন্তু সাবধান বিশ্বাসী লোকেদের জন্য। আপনি একটু ম্যানেজ করে চলতে পারেন। যদি আপনি বিবাহিত হন, শ্বশুরকালের সম্পত্তি নিয়ে আপনি পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কোনো কাজের সুযোগ আসবে। যারা পলিটিশিয়ান, তাদের সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। অকারণে প্রতিবেশীদের সাথে কোনো বাকবিতণ্ডে আপনি জড়িয়ে পড়তে পারেন। সুতরাং বেশি কারোর সাথে আর্গুমেন্টে জড়াবেন না। শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে। কর্মক্ষেত্রে দায় দায়িত্ব অনেকটাই বৃদ্ধি পাবে। চলে আসি ধনু রাশি। এই সপ্তাহে আপনার আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ হবে দেখা যাচ্ছে। যদি আপনি ব্যবসা করে থাকেন, সপ্তাহটা মোটের উপর অনেকটাই ভালো যাবে। সামাজিক কাজে নিজেকে যদি নিয়োজিত করেন বা আপনি সামাজিক কাজে ইনভলভ থাকেন, আপনার কিন্তু মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। বাবা মায়ের সন্তানের প্রতি সচেতন হন। আপনি যদি বাবা মা, আপনি যদি গুরুজন ব্যক্তি হন, তাহলে আপনি ধনুরাশি গুরুজন ব্যক্তি হলে আপনার সন্তানের প্রতি সচেতন হন। তাহলে কিন্তু আপনার পরে এটা নিয়ে টেনশন হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য এই রাশির জাতক জাতিকারা শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। কর্মপ্রার্থীদের রোজগারের নতুন দিক তৈরি হবে। আপনার ভালো মানুষই অনেকে সুযোগে ব্যাড ইউটিলাইজ করতে পারে। সপ্তাহের শেষে প্রতিকূল পরিস্থিতি পরিবর্তন যোগ বিদ্যমান, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন। অপ্রয়োজনীয় ব্যয় যদি এড়াতে না পারেন, তাহলে কিন্তু আপনার খরচটা অনেকটাই বেড়ে যাবে। চলে আসি মকর রাশি। সপ্তাহের শুরুতেই আপনার কোনো জায়গায় কাজের জন্য কোনো গুড নিউজ আছে, আপনি যদি কর্মের উপযোগী হন বা আপনি কাজের চেষ্টা করছেন, সপ্তাহের শুরুতেই আপনি কোনো কাজের যোগাযোগ বা আর্থিক উন্নতি বা আর্থিক লাভের কোনো সুযোগ বা কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। আপনি যদি নিজে কোনো প্রকল্পের সাথে জড়িত থাকেন, এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক উন্নতি অবশ্যম্ভাবী মানে হবেই। ব্যবসায়ীদের 15 টাকা ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা, এবং তার জন্য কিন্তু আপনাকে অনেকবার নকিং করতে হবে, অর্থাৎ লেথার্জি করে বসে থাকলে তাহলে অর্থ পাবেন। আপনার স্বাধীনচেতা মেন্টালিটির জন্য ফ্যামিলিতে একটু অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। চাকরিজীবী যারা সপ্তাহের শেষে নতুন কোনো আয়ের উৎস খুঁজে পায়, অর্থাৎ এক্সট্রা ইনকামের রাস্তা আপনি খুঁজে পাবেন। এবং প্রেমের জায়গাটা কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য আপনার পদোন্নতি বা আর্থিক উন্নতি দুটোই হবে। আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার লাইফ পার্টনারের চেষ্টায় বা আপনার লাইফ পার্টনার আপনার জন্য যথেষ্ট চেষ্টা করে, তার জন্য আপনার ফ্যামিলিতে যথেষ্ট উন্নতি দেখা যাবে। যদি আপনি বয়স্ক ব্যক্তি হন, অবশ্যই এই সপ্তাহে ইচ্ছা করবে কোনো জায়গায় ঘুরতে যেতে বা পুজোর সময় ঘুরতে যেতে, আপনি প্ল্যান প্রোগ্রাম করতেই পারেন। চলে আসি কুম্ভ রাশি। এই সপ্তাহটি আপনার ভালো মন্দের ভিতর দিয়ে কাটবে, অর্থাৎ যে খুব ভালো হবে তাও না, খুব মন্দ হবে তাও নয়। খুচরো ব্যবসায়ী ও পাইকারি বিক্রেতাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকে। খুচরো ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ী তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকবে। আপনার যে সন্তান বিবাহযোগ্য হয়, তাদের বিয়ের জন্য আপনি প্ল্যান করতে, সেই প্ল্যানটা আপনার সাকসেস হবে। বাইরের ঝামেলায় বেশি নিজেকে জড়াবেন না, কারোর সাথে বেশি তর্কে জড়াবেন না, কারোর বেশি মাথা ঘামাতে যাবেন না। নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আপনার উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি জমি বা ফ্ল্যাট কথা কেনার জন্য প্ল্যান করে বা গাড়ি কেনার জন্য প্ল্যান করতে, এই সময় যদি লোন নেওয়ার জন্য করেন, প্রিপারেশন নেন, তাহলে কিন্তু সেখান দিয়ে আপনি সাকসেস পাবেন। আপনার লাইফ পার্টনারের মানসিকতার জন্য সংসারে কোনো কারণে একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। প্রতিবেশীর অন্যায় আচরণকে আপনার সমর্থন করতে হতে পারে। আপনার অনিচ্ছা সত্ত্বেও প্রতিবেশীর কোনো অন্যায় আচরণকে আপনার সমর্থন, কেন যেই আপনি তাকে বাধা দিতে যাবেন, তখন কিন্তু আপনার সাথে অশান্তি লেগে যেতে। কেন আপনার কুম্ভ রাশি কিন্তু যেহেতু শনি রবি স্বরাষ্ট্রদোষ তৈরি হয়েছে, আপনাকে একটু বুঝে শুনে চলতে হলো এই সপ্তাহটা। কর্মক্ষেত্রে বন্ধুর কোনো সহযোগিতা আপনি পাবেন, এবং কর্মপ্রার্থী যারা, তাদের কিন্তু নতুন যোগাযোগ, নতুন সুযোগ আসবে। আপনি অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজের পকেটে অর্থ খরচ করতে যাবেন না, কারণ আপনি কিন্তু এটাই করে ফেলেন, অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে নিজেকে সঁপে দেন, কিন্তু তার জন্য কিন্তু আপনি কোনো তার সম্মান পাবেন না। এই সময় বিভিন্ন উৎস থেকে আপনার অর্থ রোজগারের রাস্তা তৈরি হতে পারে। এবং আপনি যদি কোনো ঠিকাদার হন বা কন্ট্রাক্টরি ব্যবসা হন, আপনার কিন্তু এই সপ্তাহে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, অর্থাৎ কাজে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। বি কেয়ারফুল, বুঝে শুনে স্টেপ নেবেন। মীন রাশি, একদম জোডিয়াক সাইনের লাস্ট সাইন মীন রাশি। সপ্তাহের শুরুতে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার সন্তান যদি থেকে থাকে, আপনার সন্তানের জন্য আপনার খরচ হতে পারে।
এবং আপনি হয়তো তার জন্য কিছু এক্সট্রা খরচ নিজেই উপযোজক হয়েই করবেন। সন্তানের পড়াশোনার পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে, অর্থাৎ সন্তান পড়াশোনায় যথেষ্ট কনসেন্ট্রেট করবে। প্রত্যাশিত অর্থপ্রাপ্তিতে আপনার বাধা আসবে, এর জন্য মনটা ভারাক্রান্ত হতে পারে। কিন্তু আপনাকে আমি বলবো ধৈর্য হারাবেন না। ব্যবসায় এক চান্সে সফলতা না হলেও ভেঙে পড়বেন না। এই সপ্তাহটা একটু ডিস্টার্ব হলো, সামনের সপ্তাহটা আপনার যথেষ্ট ভালো আসবে। বাবা মার সাথে আপনার সময় কাটাতে চাইবেন এবং একাকিত্ব তাদের সাথে যদি আপনি ভাগ করে নেন তাহলে দেখবেন উভয়েরই ভালো লাগবে। যারা চাষবাস করে খান তাদের কিন্তু এই সপ্তাহে কোনো দুর্যোগে ফসল নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা। পুরনো বন্ধুর সাথে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে, বা ভুল বোঝাবুঝি যাদের সাথে ছিল সেটা মিটেও যেতে পারে, ভুল বোঝাবুঝি যাদের সাথে সেটা মিটেও যাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর স্বাস্থ্যগুলো ডিস্টার্ব হতে পারে, প্রেশার পড়তে পারে। বাড়ি রিনোভেটের জন্য আপনার কিন্তু এই সপ্তাহে কোনো অর্থ খরচ হতে পারে। এটা কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম, কারণ আর্থিক, মানসিক বা সব রকম ভাবে, কেন আমার সাপ্তাহিক রাশি অলরেডি দেওয়া রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে। এটা আর্থিক রিলেটেড বা রিলেশন রিলেটেড বা আপনার মানসিক রিলেটেড বা পরিস্থিতি কেমন থাকে সেরকম রিলেটেড একটা ডিসকাশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। আর এরকম প্রোগ্রাম দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে রাখবেন। নমস্কার। সারা সপ্তাহ, পুজোর আগের সপ্তাহ অবশ্যই ভালো থাকুন এবং ভালোভাবে কাটানোর চেষ্টা করুন।